মাদার্স কিচেনে আমি বলাবো আপনাদের সুস্বাগতম নতুন একটা পর্ব দেখার জন্য। নতুন পর্বটা কি, আমার পেজে তো অনেক রান্নাই আছে, এই 2-2.5 বছর ধরে প্রচুর রান্না করেছি, আগামীতে আরও করবো। আপনাদের কাঁঠালটা A to Z আপনারা টিপস পেয়ে যাবেন আমার এই পেজে। কাঁঠাল গাছের থেকে কাটা তো এটা কোনো টিপসের ব্যাপার না, গাছ থাকলে সবাই কাটতে শিখে যায়, কিন্তু কাঁঠাল কুটা হচ্ছে সব থেকে একটা কাজ, এমন ভারী কাজ কাঁঠাল কুটা। মায়েরা বোনেরা এরা কাঁঠাল কুটতে চায় না, কিন্তু কাঁঠালটা কুটতে হবে কীভাবে সেটা আমি আপনাদের টিপস সহ আপনাদের আমি জানাবো। আমার গাছে আছে, দেখুন আমার গাছে অনেক কাঁঠাল ধরেছে, অনেক কাঁঠাল ধরে, 1-1.5 করে কাঁঠাল ধরে আমার এই গাছটায়। আম গাছও অনেক আম ধরে। আমার কিন্তু শহরে বাড়ি, তারপর আমার প্রচুর গাছ আছে বাড়ি। আমি পরিবারের জনসংখ্যা তো কম, তো সেই অনুপাতে আমি ছোট্ট একটা কাঁঠাল আমি নিচের থেকেই কাটবো, উপরের থেকে কাটাই যায়, নিচে কাঁঠাল আছে, আমি নিচের থেকে কাঁঠাল কেটে লোকজন থাকতে পারে, উপরের থেকে কাটা হয়তো, কারণ এখন তো লোক না, আমি নিচের থেকে কেটে জনসংখ্যা কম আছে, বাড়ির লোকজন কম, এই কাঁঠালটা আমি রান্না করবো। আমি কোটা A to Z আপনাদের সব কিছু আমি দেখাবো। আমার আশেপাশে আমার গাছগাছালি প্রচুর আছে, ফুল গাছটা দেখে নিন, এই মুহূর্তে এক ঝলকে দেখে নিন। এই যে ফুলটা ফুটছে আমার টব ধরে, দেখুন টব ধরে এই যে ফুলটা ফুটছে, কী ফুল আপনারা বলুন কিন্তু। হ্যাঁ, মে মাসে ফুটেছে, বলুন এটা কী ফুল। অনেক গাছ আছে, আরও গাছ আমার নষ্ট হয়ে গিয়েছে। এখন তো প্রয়োজনে বয়সের ভারে অনেক কিছুই করলো বাঁচিয়ে রেখে তাদের যত্ন করার জন্য। দেখুন আমার গাছে কী সুন্দর জবা ফুল ফুটেছে, টগর আছে, এই যে সামনে নাকচাপা ফুল ফুটবে, নাকচাপা আছে। একটা কী ফুল আপনারা বলবেন এটা কী ফুল। এই যে একটা স্টিক বেরিয়েছিল, আমার পেজে সে ফুল দেওয়া আছে, আর এই যে একটা আছে কী ফুল আপনারা বলবেন, এই যে স্টিকটা বেরোচ্ছে। এই দেখুন সিম গাছ লাগিয়েছি, জবা গাছ, পুয়ের মাচা আছে, হলুদ, আমার কাঁচা হলুদ লাগে, আমি কাঁচা হলুদের জন্য আমি গাছ লাগিয়ে রেখে যাই। দেখুন হলুদ গাছ আমার যখন লাগবে তুলে নেবো। আমার পেজে সাবানের রেসিপি আছে, তো আশা করছি আগামীতে আমি হলুদ দিয়ে আপনাদের সাবান দেখাবো। এই দেখেন শরতের শেফালি এখন বর্ষায় ফুটেছে। হ্যাঁ, এই ঘিরানটা তো আপনাদের দিতে পারছি না, মনটা শীতল হয়ে যায়, একে তো বর্ষাকাল, আর এর ঘিরানে মন শীতল হয়ে যায়। অনেক জবা লাগিয়েছি, 7-8 রকমের জবা, এক এক করে ফুটবে আর আপনাদের আমি শেয়ার করব। বড় শেফালি গাছ, অনেক বড়, 2 তলা সমান বড় আমার এই শেফালি গাছ। পেরেছি একটু ছোট হয়ে গেছে, হ্যাঁ, পাড়ার পরে দেখছি, কাটার পরে দেখছি ছোট হয়ে, দেখেন আমি আর একটা কাঁঠাল কাটছি, লগাতে ফেলে দেখেন কেমন সুন্দর বাড়া যায়। এই দেখেন, এই দেখুন, আমি এই লগা দিয়ে দিয়ে আমি কিন্তু কাঁঠাল ছাড়ি এইভাবে। দেখুন বন্ধুরা, আমি গরম জল করে নিয়ে এসেছি, এই হাতটা আর কি সবে এরকম, হাতটা সব এরকম দিলেই ধরে রাখা যাবে। এর ভিতরে আমি হালকা একটুখানি লবণ দিয়ে নেবো, হালকা একটুখানি লবণ দিয়ে নেবো, হলুদ চাল এখন আমি দেবো না। আর আমি তো 2টো কাঁঠাল পেরেছি বন্ধুরা, এই একটা পেরেছি আর এদিকে একটা করেছি। তাহলে আমি কী করবো, আমার এই দেখেন সর্ষের তেল নিয়েছি, এটা সয়াবিন তেল না, আমি এই সর্ষের তেলটা হাতেও মাখবো আবার বটিতেও মাখবো, একটু বেশি করে মাখবো, একটু কস করে মাখবো। মানুষ তো বলে গাছে কাঁঠাল গোপে তেল, তেল তো এই তেল না দিলে তো আর হবে না, গোপে তেল না দিয়ে আমি বটিতে আর হাতে তেল দিচ্ছি। এবার কী হলো, আমি হাতটা সুন্দর করে তেলটা মেখে নেবো। তারপরও কাঁঠাল তো আঠা তো একটু লাগবেই, যার কারণেই তো অনেক মা বোনেরা কাঁঠাল খেতে পারে না। তা 2টো কাঁঠাল আমি আগে ছোট একটা কাঁঠাল আমি কেটে নেব। আমি হচ্ছে বড় একটা বটি, এটা তো ছোটো বটি, আমি বড় একটা দেখুন কাঁঠাল। আমি কাঁঠালগুলো এইভাবে কী করবো, এই যে ছোটো ছোটো করে কেউ উঠে যাচ্ছে দেখুন, এই যে তাহলে এইভাবে আমি কাঁঠালটা কেটে নিই, কাঁঠালগুলো সব বেরিয়ে গেল, এগুলো কাটবো এইভাবে কেটে। এই জলের ভিতর কিন্তু কাঁঠাল আর আমি রাখবো না, জলটা আমি ফেলে দেবো। আপনারা যদি অনেকে কাঁঠালের এই পিঠের এই অংশ খান না, তা যদি না খান আপনারা ফেলে দেবেন, কিন্তু আমি এটা রান্না করব,
আমি আগে কি করব, এই দেখেন কাঁঠালগুলো আমি এইভাবে আগে ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে এই বিচিগুলো আমি পরে বসে বাছতে হবে, তো এই যেগুলো আমার পরে বাছতে হবে। এই যে তো এই বিচিগুলো আমি এইভাবে কেটে কেটে আমি থালাটার পরে আমি রেখে দেবো। কি ব্যাপারে দেখেন আঠাও আর নাই, দেখছেন তো আঠাও আর নাই। তো আমি কাঁঠালগুলো আমি এইভাবে এই যে এরকম এই দেখেন রাখলাম। আমি পরে ওইগুলো কি করব, কেটে নেব। তাহলে আমি এরকম রাখলাম, আর পরে কাটবো কীভাবে সেটাও আপনাদের দেখিয়ে দিই। এই দেখেন এই যে কাঁঠালগুলো দেবো। আপনাদের যদি ইচ্ছা হয় অনেকে এরকম ছোটো ছোটো করে কাটে, তাহলে আপনারা কি করবেন, অনেকে যেমন ছোটো কাটে আপনারা এইভাবেও কুটতে পারেন। তাই এই অবধি দেখুন কাঁঠালগুলো আমি কেটে নিয়ে আসি, ছাড়ানো আপনাদের দেখিয়ে দিই। এই যে বিচিটা আপনারা এই যে ফেলে নেবেন, গোটা নেবেন না, ফেলে নেওয়ার পরে এই দেখেন এটা ফেলে দেবেন। এটা ফেলে দিয়ে এটা আবার গরম জলে যখন ভাপ দেবো আর নখ দিয়ে ছাড়ানোর সময় দেখেন এরকম করে এই যে এইভাবে সুন্দর করে এইভাবে ছাড়াবেন। আরও আপনাদের দেখাই আমি, প্রথমে এরকম করবেন, তারপরে এই দেখেন এটা উঠে গেল, এই চুচাটা ফেলে দেবেন। আর গায়ে যদি বুতলে থাকে এইভাবে কুটে কুটে ফেলে দেবেন। লবণ দিয়ে জল, দেখুন আমার সেদিন কড়াইতে তেল দিয়ে আমার খেয়াল ছিল না, আমার কড়াইটা পুড়ে কেমন হয়ে গেছে, মাছতে মাছতে ঠিক হয়ে যাবে। আমি একটুখানি লবণ দিয়ে দিলাম। এটা আমি হলুদ দিয়ে সিদ্ধ করবো না, শুধু একটু লবণ দিয়ে। আর এই দেখেন আমি এই যে বুয়োগুলো আর বিচিগুলো আমি আলাদা আলাদা ভাপ দিয়ে নেবো। তাই প্রথমে এই বুয়োগুলো আমি আগে ভাপ দিয়ে নেবো, কারণ এটা আমি আলাদা ভাজবো। আর আপনারা এই ইঁচড়টা পুরো ভিডিও না টেনে যদি আপনারা দেখেন তা বুঝতে পারবেন যে ইঁচড়টা কীভাবে এবং কত সহজভাবে আর এই টেস্টি করে রান্না করা যায়। আপনি এই ইঁচড় দিয়ে পোলাও খাবেন, সাদা ভাত খাবেন, রুটি খাবেন, পরোটা খাবেন, আপনি যা খুশি আপনি খেতে পারবেন। আর এই বিচিগুলো আমি আলাদা সিদ্ধ করে নেবো। তাই এইগুলো আমি একটুখানি কী করবো, মিনিট 2-3-এর জন্যই ঢাকা দিয়ে রাখবো। দেখুন আমার এগুলো সিদ্ধ অনেক সিদ্ধ করবো না, মানে এই কষটা আঠাটা শুধু বের করে ফেলে দেবো। এর ভিতরেও তো একটা আঠা থাকে, সেই আঠাটা শুধু বের করে ফেলে দেবো। এবার আমি এগুলো তুলে দেবো। এগুলো তুলে নেওয়ার পরে আমি এই যেগুলো রুয়া বলে, সার যেটারে বলে, আমি সেইটা ভাব দিয়ে ফ্রিজে রাখতে চান যে অন্য সময় একটু খাবেন, কাঁঠাল তো বতি হয়ে যাবে। তারপর এইভাবে আপনারা সিদ্ধ করে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে তারপরে আমরা ফ্রিজে হচ্ছে রাখতে পারি। চোর আমি তো রাখি, আমি সারা বছরই খাই। এবার আমি কি করব, এই যে বিচিগুলো দিয়ে আর এই সারগুলো দিয়ে আমি একসঙ্গে সিদ্ধ করে নেবো। এটাকেও আমি মিনিট 2-3-এর জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা কাঁঠালটা সিদ্ধ হচ্ছে, এই জায়গা দেখুন। একটু টেস্ট বাড়ানোর জন্য চিংড়ি মাছ তো দিব না বা অন্য কিছুই দিব না, দুটো কাজু, কিন্তু দুটো কাজু, আর এখানে দুটো এই যে আমান বা কাঠবাদাম, আর এখানে 4-5টা যে এই 4-5টা কিশমিশ। আমি কি করবো, এটা আমার এই সামান দিতে আছে, এই দেখুন এটা আমি একটু ছেঁচে নেব। এটা আমি কষানোর সময় দিয়ে দেবো। এত সময় আমার ওই সারগুলো সিদ্ধ, যেমন আমি এই সারগুলো তুলে দেবো। বেশি সিদ্ধ লাগবে না, অল্প সিদ্ধ হলেই হয়ে গেল। এটা আমি তুলে নিচ্ছি। এই আমার আলুগুলো ভেজে নেবো, কারণ ইঁচড়ের মধ্যে একটু আলু না দিলে ইঁচড়ের একটু মাখো মাখো ভাব ভালো আসে না। এখন এই পিসটা মাথায় রাখবেন, যত কিছু দেন না কেন ইঁচড়ের মধ্যে সবসময় কিন্তু একটু আলু দেবেন, এবং আলুটা 1-3টে লবণ দিয়ে ভেজে নেবেন। যাতে খেতে ভালো হবে আর ইঁচড়টা একটু মাখা মাখা হবে। আলুগুলো আমি সুন্দর করে ভেজে নিই। আপনারা তো ভাবছেন আমি আলুতে হলুদ দিলাম না, আমি আলুতে যদি হলুদ দিয়ে ভাজতাম আমার তেলটা দেখুন, এই তেলটা এরকম পরিচ্ছন্ন থাকছে না। তো আপনারা চেষ্টা করবেন, ছোট্ট একটা টিপস মনে রাখবেন, আপনারা যখন সবজি ভাজবেন হলুদ দেবেন না। হলুদ দিলে ওই তেলে আপনি রান্না করতে গেলে পুরো গন্ধ হয়ে যাবে। আমি এই আলুগুলো সুন্দর করে ভেজে নিলাম। আর আমার তেলটা যেমন তেমনই থাকলে আমার রান্না করতে কোনো সমস্যা হবে না, কারণ আমাদের তো অপচয় রোধ করতে হবে, এমনি তো আমরা চলতে পারি না, তাই না? এবার আমি কী করবো, আমি কড়াতে দুটো তেজপাতা ভেঙে দিয়ে দিলাম। তেজপাতা ভেঙে দেওয়ার পরে আমি গরম মশলা আমি তেলে আর দেবো না, এমনি আমি দেবো। আমি কিছুটা জিরে দিয়ে দিলাম। কাঁঠালে এই যে ভুতুড়িগুলো ওগুলো আমি দিয়ে দেবো। মশলা বেটেছিলাম, সেই মশলা দিতে আমি এই জলটা ঢেলে দিব।
এই দেখুন ঢেলে দিলাম। এবার আমি এটা দিয়ে দেবো জিরে আর ধনে বাটা, একটু মশলা বেশি লাগবে, জিরে আর ধনে বাটা একটু বেশি দেবেন। আর এদিকে আমি দেবো রসুন, তো দেবো না, আমি এই যে এতটুকু আদা দিয়ে দেবো, 1 চামচ আদা। আর আমি এর সঙ্গে দিয়ে দেবো কি আমার এই যে কাঁচামরিচ আছে, এই দেখেন আমি কাঁচামরিচ দিয়ে দেবো, অল্প কিছু দেবো আর বাকিটা পরে দেবো। আমার হলুদ দেওয়াই আছে। কড়াইটা যে এত সুন্দর সাদা কড়াইটা, আমার একটু ভুলের জন্যই কড়াইটা আমার সমস্যা হয়ে গেল। আস্তে আস্তে মাছতে উঠবে, একটু সময় লাগবে। এর ভিতরে আমি কি করবো, আমি এই ইঁচড়টা আমি এবার ছেড়ে দেবো। রান্নার এই ইঁচড় রান্নাটার মধ্যে আলাদা। ইঁচড় দিয়ে ছোলার ডাল আপনাদের সঙ্গে একদিন শেয়ার করবো। ইঁচড় দিয়ে ছোলার ডাল খুব মুখরোচক থাকবে, মাংসের মতন লাগে। জল দিয়ে নেবো, জল দিয়ে নিলে কি মশলাটা আমার বেশ ছেড়ে যাবে। সামান্য একটু জল দিয়ে এবার আমি কষাবো। মশলাটা আমার গায়ে ছেড়ে যাবে, তো মশলাটা খুব সুন্দর হবে। কিশমিশ আর দুটো কাজু আর দুটো আমার বেটে রেখেছিলাম, এইটা এই কষানোর সময় এবার দিয়ে দেবো। হ্যাঁ, আমি চিংড়ি মাছ থাকলেও এটা দিতাম, যদি ঘরে থাকে তো আমি দিই, আর না থাকলে প্রয়োজন নাই। না থাকলে যে খারাপ লাগবে সেটা না। 80% কমপ্লিট, আর এই সামান্য একটুখানি বাকি আছে। দেখুন এবার আমি একটুখানি জল দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো, কেমন গায়ে একটু আঠা আঠা হবে তো, একটু জল দিয়ে দিলাম। দেখুন এরকম জল আপনারা দেখে নিন, বেশি জল হলে ইঁচড়টা ভালো লাগবে না খেতে। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে কিছুটা সময়। পছন্দ মতন, সবাই তো লবণ ঝাল একরকম খান না, আমি আমার মতন করে একটু দিয়ে নিলাম। আর একটুখানি মিষ্টির ব্যবহার আমি করি, জানেন মাদার সিজন মানে একটু মিষ্টির ব্যবহার। আর নুন মিষ্টি আছে ভাই বোন, আমি একটু নিরামিষ রান্না হবে বলে একটু মিষ্টি লাগবে, মিষ্টি খেতে লাগবে, ঝাল মিষ্টি। এবার আমি কি করবো, ঢাকা চাপা দিয়ে দেবো। ওই আমার ইঁচড়ে কিন্তু গ্রেভি হোক না কেন, ইঁচড় কিন্তু এটা সাদা কি আনা রান্না। এতে যদি আপনি বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়ো বলেন, কর্নফ্লাওয়ার বলেন, ময়দা বলেন, তবে কর্নফ্লাওয়ারটা দিতে যাবেন না। একটু ময়দা ছড়িয়ে না দেন, তবে ইঁচড়ের শরীরটা কেমন যেন একটা থাকে। তাই কি করলাম, আমি আপনাদের মধ্যে একটা টিপস শেয়ার করে দিলাম। সামান্য একটু ময়দা আমি ছড়িয়ে দিয়ে এবার নেড়ে দেবো। আমি নেড়ে নেবো। এই দেখেন এবার বাইন্ডিংটা কেমন হলো, সামান্য দেবেন, বেশি দেবেন না, কাইগুলো ভালো লাগবে না। আমার ইঁচড়টা মোটামুটি কমপ্লিট। এবার আমি মশলাগুলো দিয়ে নিই। আছে এই যে 12 মিশালি একটা ভাজা মশলা, এটা আমার পেজে আপনারা পেয়ে যাবেন, পেজে ঘুরে আসবেন, দেখে নেবেন। এটা 12 মিশালি ভাজা মশলা, প্রত্যেকটা তরকারিতে দিলে এর সাথে গরম মশলাটাও পেয়ে যাবেন আপনারা। এটা দিলেও স্বাদে যেমন দ্বিগুণ হবে। আর আমার এই রেসিপিটা করা আছে, আপনি যখন মশলা করবেন যতটুকু গরম মশলা তার থেকে দ্বিগুণ মশলা আপনার কৌটায় বেড়ে যাবে। তাই এই মশলাটা আমি সামান্য একটু দিয়ে দিলাম, গরম মশলা, এগুলো আমি ছড়িয়ে দিলাম। আর একটু দেবো, এই যে আমি একটু ঘি, বেশি দেবেন না, যদি কারোর সমস্যা থাকে আপনারা এখানে এটা না দিতে পারেন। আমি একটু ঘি ছড়িয়ে দিলাম, এবার আমি কী করবো, এটাকে একটু নেড়ে দেবো। এই দেখেন তেল ওঠা হয়ে গেছে আমার ইঁচড়। এরকম গায়ে আঠা আঠা হবে। আপনারা পোলার সঙ্গে খাবেন, লুচি দিয়ে খাবেন, পরোটা দিয়ে খাবেন, যার সঙ্গে খুশি আপনারা খেতে পারেন। কোনো সব পাতে সমান যাবে। এটা যেমন বলে মদনা কলা সব ঘাটে যায়, এরকম এই ইঁচড়টা সবটা যাবে। এবার আমি ঢেকে রাখবো, মশলাগুলো দিলাম, গ্যাসটা অফ করে দেবো।